আজ মঙ্গলবার রান্না করছি তাড়াতাড়ি। একটা বিশেষ দরকার আছে, বাইরে বেরোতে হবে, একটা কাজ আছে। সব কথা তো সবসময় শেয়ার করা যায় না, কিছু কিছু এমন কথা আছে যেগুলো বলতেই পারা যায় না। বাড়ির কথা, এবার অনেক বড় ফ্যামিলি হলে সেই কথাগুলো শেয়ার করা যায় না। এই রান্না বসিয়েছি বাঁধাকপি, আলু, মটরশুঁটির তরকারি। জিরে ফোড়ন দিয়ে আর আদাটা একটু নেড়ে নিই, বাঁধাকপিটা একটু ভেজে নিলাম। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে ভাজা মতো করে নেবো মশলাটাকে। তারপর সামান্য জল দেবো। জল আমি খুব একটা বাঁধাকপির তরকারিতে দিই না, এমনি করি। আর মাছ টাছ দিয়ে করি, ছোটো চিংড়ি হলে, নাহলে মাছের মাথা দিয়ে করি, নিরামিষও করি না যে তা না। এবার পেঁয়াজ দিয়েও করি। যাই হোক, তরকারিটা বসিয়ে দিয়েছি। আর একটু লাউয়ের তরকারি করে নিয়েছি। লাউটা শুকিয়ে যাচ্ছিল। একদিন পায়েস করেছিলাম, আর একদিন তরকারি করেছিলাম। একটা গোটা লাউ এনেছিল, এবার ফেলে দিতেও কেমন লাগে, শুকিয়ে যাচ্ছে লাউটা। সেই জন্য লাউটা আবার একটু লাউ আলু দিয়ে তরকারি করলাম। আর বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর ভাবছি পাবদা মাছ একটু ঝাল করে নেব। আর চিংড়ি মাছটা ছেলে যেহেতু রাত্রে এসে খায়, দুপুরে খায় না বলে রাত্রির মাছটা রেখে দিই। আমরা যে মাছই রান্না করি ওর জন্যে রাখি। আর চিংড়িটা খেতেও খুব ভালোবাসে। চিংড়ি মাছটা একটু ছেলের জন্য রেখে দেবো, ভেজে পেঁয়াজ কুচিয়ে, কাঁচা পেঁয়াজ, ধনে পাতা আর কাঁচা লঙ্কা মাখলে খেতে আমাদের সবাই ভালোবাসে। আর এই যে মুদিখানা দোকান, সব ছেলে অর্ডার দিয়েছিল, দিয়ে গেছে। আজ দিয়ে গেছে 17টা মাল, বাকি কালকে দেবে। এগুলোকে আবার গুনে ওটা আছে, রেখেছি। এখন কখন সব করে না, সেই রাত্রে যদি সময় পাই তো রাত্রিবেলা মুদিখানা আবার ঢালবো, কৌটো সব তুলব। রান্নাটা করে আর বেরোবো, দুজনেই বেরোবো। আর পাশে আত্মীয়দের মধ্যে কেউ যদি দেখা হয়ে গিয়ে। এবং পাবদা মাছটা ভেজে নিচ্ছি, নিয়ে একটু ঝাল করব। আর চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়েছি, ফুটছে, একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে তাহলে রাত্রিবেলা যেহেতু রেখে দেবো ছেলের জন্য। আর পোস্ত বেটে পেঁয়াজ দিয়ে করলে ওটাও খুব ভালোবাসে ও, আমি দুজনেই ভালোবাসি। ওর বাবা ওটা পছন্দ করে না, পেঁয়াজ দিলে ওর বাবা পছন্দ করে না। আমরা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আর একটু পোস্ত দিয়ে শুকনো বেশ খেতে ভালো লাগে। যাই হোক, চিংড়ি মাছটা একটু সেদ্ধ করে নেবো, নিয়ে কাঁচা পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচিয়ে মাখবো। ছেলের রেখে দেবো অর্ধেকটা,
আর আমি তো অল্প খাই চিংড়ি মাছ, অ্যালার্জি আছে বলে ওই জায়গায়। আর আমি এপাশে বেগুন একটা ভেজে নিয়েছি, কালকের একটু মাংস ছিল সেটা করে নিয়েছি, 2 পিস মাংস কালকের থেকে গেছিল, সেটাকে আবার নতুন করে একটু মশলা দিয়ে, যেহেতু ওর বাবার একটা ম্যানিয়া আছে, আগের দিনের বাসি খাবার খেতে চায় না, সেই জন্য সেটাকে আবার নতুন করে একটু করেছি। ধনে পাতাটার যেহেতু একটু চড়া গন্ধ আছে, একটু ধনে পাতা দিয়ে করেছি। না খায়, আমাকেই খেতে হবে, নাহলে ছেলে রাত্রিরে এসে খাবে, আবার ফ্রিজে তুলে দেবো। এই হচ্ছে আজকের আমার রান্না। ভাতটাও হয়ে গেছে, দেখাচ্ছি, যে পাবদা মাছের ঝাল, আর এখানে একটা লাউয়ের তরকারি, লাউ আলু তরকারি করেছি, লাউটা শুকিয়ে যাচ্ছিল বলে। আর আমি বেগুন ভাজা ভালোবাসি, 1 পিস ভেজেছি, অ্যালার্জি আছে তবু খাই। বাঁধাকপির তরকারি, এই যে মাংস কালকে একটু রয়ে গেছে, আর ভাত। আজ এই পর্যন্তই বন্ধুরা, টাটা, আসবো আবার পরের দিন।